হঠাৎ গাছের দিকে তাকিয়ে দেখলো শাহিন ও রনি শপিং শেষ করে চায়ের দোকানে বসে দুজনে চা খেতে খেতে আড্ডা দিচ্ছিল। শাহিন রনিকে বলল, আমি একজোড়া শু কিনেছি, দেখ তো কেমন হয়েছে। রনি শুগুলো দেখলো, বলল অনেক সুন্দর হয়েছে। এরই মধ্যে দোকানদার বলল, আপনারা তাড়াতাড়ি চা শেষ করুন, রাত অনেক হয়েছে, আমি দোকান বন্ধ করব। প্রায় 12টা বাজে। রনি ফোনের দিক তাকিয়ে দেখলো, হ্যাঁ 12টা বেজে গেছে। শাহিনকে বলল, 12টা বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। শাহিন বলল, ঠিক আছে চল। শাহিন তাড়াতাড়ি করে উঠে চায়ের বিল দিয়ে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূর যাওয়ার পরেই শাহিনের বাড়ির সামনে চলে আসলো। শাহিন রনিকে বলল, আমি তো চলে এসেছি, বাড়িতে চলে যাই, তুই চলে যা। রনি শাহিনকে বলল, আমি একা একা কিভাবে যাব এই অন্ধকার পথ দিয়ে? আমাকে তো জঙ্গলের পথ দিয়ে যেতে হবে, তুই জানিস না এই রাস্তাটা অনেক খারাপ, আমি একা একা যেতে পারবো না, তুই আমাকে একটু এগিয়ে দে। শাহিন রনিকে বলল, আমি যদি তোকে আগিয়ে দেই তাহলে আমি কিভাবে একা একা আসবো? এর চেয়ে ভালো তুই একাই চলে যা, আল্লাহর নাম করে বুকে সাহস নিয়ে চলে যা, আমি তাহলে চলে গেলাম। এই বলে শাহিন চলে গেল। রনি একা একা দাঁড়িয়ে চিন্তা করছে, আমি এখন এই অন্ধকার রাস্তা দিয়ে কিভাবে একা একা যাব। কিন্তু কিছুই করার নেই রনির। রনি বুকে সাহস নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কিছুদূর যাওয়ার পরেই পাকা রাস্তা ছেড়ে জঙ্গলের পথ ধরে যেতে হবে রনির বাড়িতে। চারদিকে অন্ধকার, কিন্তু কিছুই করার নেই রনির। বুকে সাহস নিয়ে ফু দিয়ে চলল জঙ্গলের পথ ধরে বাড়ির উদ্দেশ্যে। কিছুদূর যাওয়ার পরই রনির কেন জানি না মনে হচ্ছে তার পিছনে পিছনে কেউ আসতেছে। থমকে দাঁড়িয়ে গেল। রনি ভয়ে ভয়ে পিছনে করে তাকালো, দেখলো তার পিছনে কেউ নেই। চারদিকে সুন্দর অন্ধকার। রনি অনেক ভয় পেয়েছিল। বুকে সাহস নিয়ে আবারও চলল বাড়ির উদ্দেশ্যে। এবার একটু তাড়াতাড়ি হেঁটে চলল। কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ রনির সামনে দিয়ে সাদা ছায়ার মতো কিছু একটা তার সামনে দিয়ে চলে গেল। রনি এবার ভয় পেয়ে দৌড়ে যাচ্ছে, হঠাৎ আবারও তার পিছন দিয়ে রনির তো হাত পা কাঁপা শুরু করে দিল। কি হচ্ছে তার সাথে সব কিছুই বুঝতে পারছে না রনি। ভয়ে ভয়ে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ জঙ্গলের ভিতরে দেখলো কাপড়ে মোড়ানো সাদা একটা ছায়া তার দিকে তাকিয়ে আছে। রনি কোনো কিছু না ভেবেই ওখান থেকে দৌড়ে পালালো। দৌড়াতে দৌড়াতে একটা গাছের ডাল ধরে দাঁড়ালো জিরানোর জন্য। হঠাৎ গাছের দিকে তাকিয়ে দেখলো রনি অনেক ভয় পেয়ে শুয়ে শুয়ে কান্না করছিল। কি করবে সে বুঝতে পারছিল না। অনেক কান্নাকাটি করার পরে হঠাৎ চোখ মেলে দেখে সাদা কাপড়ের কাপড় পরা গাছের মাথায় সেই লাশটি আর সেখানে নেই। এটা দেখার পরে রনি একটু স্বস্তি পেল। রনি কোনো কিছু না ভেবেই ওখান থেকে উঠে এক দৌড় দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যাওয়ার পরেই রনি দৌড়াতে দৌড়াতে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। হঠাৎ তাকিয়ে দেখে তার সামনে 4টা পা। এটা দেখে তো রনি আরো ভয় পেয়ে গেল। আস্তে আস্তে উপর দিকে তাকিয়ে দেখে 2টা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। এবার রনি অনেকটা স্বস্তি পেল। লোক দুটার কাছে গিয়ে বলল, আমাকে বাঁচান। লোক দুটা জিজ্ঞেস করলো, আপনি কেন দৌড় দিয়ে সেখানে পড়ে গেলেন? তখন রনি সবকিছু ঘটনা তাদেরকে খুলে বলল। সব ঘটনা শোনার পরে লোক দুটো অনেক ভয় পেয়ে গেল। তারপর রনিকে বলল, ঠিক আছে, আপনি আর চিন্তা করবেন না, চলেন আপনাকে আমরা বাড়িতে পৌঁছে দিয়ে আসি। ওনারা যাওয়ার পরে দেখা যায় সাদা কাপড়ে পরা সেই লাশটি গাছের পিছনে দাঁড়িয়ে আছে এবং বলছে, এবারের মতো বেঁচে গেলি, এরপর একা একা আসিস, তখন বোঝাবো তোকে।